মূলত একটা 2D, সেটা কি ধরনের 2D, সেটা হচ্ছে 2D জিওমেট্রি, অর্থাৎ 2 ডাইমেনশনাল। কি কি ডাইমেনশন আছে? একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এই এক্স অ্যাক্সিসের বাঁ দিকটা নেগেটিভ আর ডান দিকটা পজিটিভ, আর ওয়াই এর উপরের দিকটা পজিটিভ এবং নিচের দিকটা নেগেটিভ। মনে রাখবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম করেও করতে পারে। উপরের দিকটা উত্তর পজিটিভ এবং আমার ডান দিকটা পজিটিভ। ওয়াই আর এক্স এর কোন দিকটা বুঝতে গেলে আমরা যদি একদম বেসিক, যদি কিছুই না থাকে আমাদের জ্ঞান, তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের কোন দিকটা ইন জেনারেলি আমাদের কি হয়, আমার যে সামনে দাঁড়িয়ে আছি, আমি যেদিকে মুখ করে আছি, আমার সামনেটা হচ্ছে পজিটিভ দিক, তাহলে উপরের দিকটা হচ্ছে পজিটিভ দিক, আমার পেছনে সেটা হচ্ছে পশ্চিম দক্ষিণ দিক, মানে নিচের দিকটা, বা আমি ব্যাক করছি সেটাই যে নিচের দিকটা ওয়াই, সেটা হচ্ছে নেগেটিভ। এবং আমার ডান দিকে যদি যাই সেটা হচ্ছে পজিটিভ এবং বাম দিকে গেলে হচ্ছে কি নেগেটিভ। এটা মাথায় রাখবে। এবং মাঝখানে যেটা থাকে, যে দুটো অক্ষ যেখানে ক্রস করে যায়, এটাকে আমরা বলবো অরিজিন। দেখতেই পাচ্ছ অরিজিন, এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশন, এটা হচ্ছে নেগেটিভ ডাইরেকশন। এইভাবে আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয়া আছে। তারপরেরটা দেখো, তো এই গেল আমাদের এটা। পরেরটা দেখো, নেক্সট পরে আমরা জানবো যে একটা কোয়াড্র্যান্ট কাকে বলে। হোয়াট ইজ কোয়াড্র্যান্ট? ধরো আমি একটা, এই যে গ্রাফটা আমরা নিয়েছি দেখতে পাচ্ছি, হ্যাঁ, 4টে ভাগে আমরা পুরো আমাদের যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মিলে যে পুরো অক্ষ তলটা তৈরি করেছিল, এই যে 2D প্লেনটা তৈরি করেছিল, এই 2D প্লেনটাকে আমাদের 4টে ভাগে ভাগ করেছি। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা। ঠিক আছে, এবারে এখানে নাম্বারিং গুলো ভুল করেছে, হ্যাঁ, এইটুকুই পার্থক্য এআই এর। মনে রাখবো এইখান থেকে শুরু হবে এবং ঘড়ির কাঁটার উল্টো দিকে যাবে। এই যে 4টে জিনিস আছে, এই 4টে জিনিস কিভাবে যাচ্ছে? এইভাবে যাবে ঘড়ির কাঁটার উল্টো দিকে। এটা হচ্ছে 1 নাম্বার, এখানে ভুল করেছে, আমি কারেকশন করে দিচ্ছি। এখানে হচ্ছে 1 নাম্বার হবে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নম্বর অক্ষ, এটা 2 নম্বর অক্ষ, এটা 3 নম্বর অক্ষ এবং এটা 4 নম্বর অক্ষ। এই অক্ষগুলো কেন করি? হ্যাঁ, এটাকে বলা হয় কোয়াড্রেন্ট, মানে এটাকে বলা হয় কোয়াড্র্যান্ট। কোয়াড্র্যান্ট বা বলি আমরা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, এরকম করে বলি। এই যে কোয়াড্র্যান্টটা আমরা করছি, ফার্স্ট কোয়াড্র্যান্ট, এখানে যেহেতু আমার ডান দিক এবং উপরের দিক, তাহলে ডান দিকেও আমি ঠিক আর উপরের দিকেও আমি ঠিক, তাহলে দুটোই ঠিক। তাহলে এইখানে আমাদের যা যা কোঅর্ডিনেট গুলো হবে সব প্লাস প্লাস। আর যখন আমরা বাঁ দিক এবং উপরের দিক করব, বাঁ দিকে নেগেটিভ এবং উপরের দিকে পজিটিভ, মাইনাস প্লাস। আর এদিকে হবে মাইনাস মাইনাস, আর এদিকে হবে মাইনাস প্লাস মাইনাস। কারণ ডান দিক এবং নিচের দিকে সবসময় আমরা ডান দিক আর বাঁ দিকটাকে আগে রাখবো আর ওপর বা নিচেকে পরে রাখবো। মানে আমরা বলতে চাইছি যে প্রথমে এক্স অক্ষকে লিখবো এক্স, তারপরে ওয়াই কে লিখবো। প্রথমে লিখবো এক্স, তারপরে লিখবো ওয়াই। এই যে এক্স আর ওয়াই, এটাকে কোনটাকে কি বলে? এই যে এক্স আর ওয়াই, এটাকে কি বলে? মনে রাখতে হবে যে কোনো কোঅর্ডিনেট, এই যে আমরা দেখতে পাচ্ছি এই কোঅর্ডিনেটটার, হ্যাঁ, এই কোঅর্ডিনেটটার সবসময় মনে রাখবে যে কোনো কোঅর্ডিনেটকে এক্স ওয়াই বলে আমরা যখন সাজাচ্ছি, এক্সটাকে বলা হয় অ্যাবসিসিয়া এবং ওয়াইটাকে বলা হচ্ছে কি কি কোঅর্ডিনেট। ধরো আমি এই যে গ্রাফটা দেয়া আছে, এই গ্রাফটাই আমি একটা পয়েন্ট আমি লোকেট করছি। ধরো আমি এই পয়েন্টটা লোকেট করলাম, আমি দেখতে পাচ্ছি এটা এইখান থেকে 4 গেছে আর উপরের দিকে কত গেছে 3। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আগে আমরা ডান দিকে কতটা গেছে দেখবো, হ্যাঁ, এইদিকে কতটা গেছে, তারপর উপর দিকে কতটা গেছে। তাহলে আমরা দেখবো আগে এক্স অক্ষ বরাবর কত গেছে, তারপরে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর 4 গেছে এবং ওয়াই অক্ষ বরাবর 3 গেছে। এই 4 কে বলবো আমরা অ্যাবসিসিয়া আর এই 3 কে বলবো আমরা কোঅর্ডিনেট। ঠিক আছে, 4 কে বলবো অ্যাবসিসিয়া এবং একে বলবো কোঅর্ডিনেট। এবার তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর যদি চলতে থাকো, এদিক বরাবর যদি চলতে থাকো, এখানে 0, এখানে 1 2 এইভাবে চলবে। এইদিকে যাবে যখন -1 -1 -3 এইভাবে যাবে। তো এক্স অ্যাক্সিস বরাবর তুমি যাও কিংবা ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি যদি যাও, তুমি এক্স অ্যাক্সিস বরাবর যদি যাও সেখানে শুধু এক্স এরই মান থাকবে, ওয়াই এর কোনো মান থাকবে না। তার মানে এক্স অ্যাক্সিসের ওপর যে কোনো একটা পয়েন্টের, এক্স অ্যাক্সিসের ওপর যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট হবে a0। ঠিক আছে, সেখানে তুমি এদিকে যাও, -3 গেছো, তাহলে সেক্ষেত্রে হবে -3 0।
এবং ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে যাও বা নিচে যাও, সেখানে তোমার কোঅর্ডিনেট কি হবে, এখানে এক্সটা 0 হবে, উপরের দিকে যাচ্ছ, এক্সটা কোনো ডান দিকেও যাচ্ছে না বাঁ দিকেও যাচ্ছে, মানে উপর দিয়ে গেছে, 1 গেছে, তাহলে কত হবে 0 1। কারণ প্রথমে আমাদেরকে অ্যাবসিসিয়া লিখতে হয় বা এক্স কোঅর্ডিনেটকে লিখতে হয়। নিচের দিকে গেছো, মনে করো 2 3, তাহলে কি হবে নিচের দিকে গেছো 0 3, নিচের দিকে গেছো মানে কি, নিচের দিকে তো এক্স এর কোনো চ্যুতি বা বিচ্যুতি নেই, শুধুমাত্র নিচের দিকে নামছো। তো এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ এক্স অ্যাক্সিসের ওপর যে কোনো কোঅর্ডিনেট এরকম ধরনের হয় a0, আর মানে এক্স অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্টে y0 হয়, আর ওয়াই অ্যাক্সিসের ওপর এক্স কোঅর্ডিনেটটা 0 হয়, অর্থাৎ অ্যাবসিসিয়া 0 হয়। কখন অ্যাবসিসিয়া 0 হয়, এক্স অ্যাক্সিসের ওপর, আর ওয়াই অ্যাক্সিসের ওপর কোঅর্ডিনেট 0 হয়। এবারে আমি এই যে বলছিলাম কোয়াড্র্যান্টের অঙ্ক, তাহলে আমি যদি দেখি যে এইটা বলো তো কোন কোয়াড্র্যান্ট, দ্য পয়েন্ট, এই যে দেয়া আছে কোশ্চেনটা বলছে কি, এই যে কোশ্চেনটা দেয়া আছে, যে এই কোশ্চেনটা তোমাকে বলেছে দ্য পয়েন্ট, ঠিক আছে, এই যে পয়েন্টটা দেয়া আছে, এই যে পয়েন্টটা দেয়া আছে যে দ্য পয়েন্ট, হ্যাঁ 6,3 লাইজ ইন দ্য কোয়াড্র্যান্ট ফার্স্ট থার্ড সেকেন্ড, তাহলে আমাদের কি আছে কোন কোয়াড্র্যান্টে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পজিটিভ পজিটিভ, এখানে পজিটিভ নেগেটিভ, এখানে সরি এখানে নেগেটিভ পজিটিভ, এখানে নেগেটিভ পজিটিভ, এখানে নেগেটিভ নেগেটিভ, আর এখানে পজিটিভ নেগেটিভ, তাহলে এটা কোন কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট, এটা কিন্তু ফোর্থ কোয়াড্র্যান্ট। তারপরের কোশ্চেনটা যদি আমি আলোচনা করি, কি বলেছে, যে বলছে যদি এক্স 0 থেকে কম হয়, মানে কি এক্স নেগেটিভ, এক্স যেহেতু 0 থেকে কম, তাহলে এক্স হচ্ছে নেগেটিভ আর ওয়াই পজিটিভ, ওয়াই পজিটিভ কোনখানে হবে গো, এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ কোন কোয়াড্র্যান্টে হবে, এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ কোন কোয়াড্র্যান্টে হবে, একটু ভেবে বলো তো কোন কোয়াড্র্যান্টে হবে, এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ কোন কোয়াড্র্যান্টে হবে, তাহলে আমরা বাঁ দিকে এবং উপরের দিকে যাব, অর্থাৎ কোয়াড্র্যান্ট 2, হ্যাঁ কি না, বাঁ দিক দিয়ে যাব প্রথমে আর উপরের দিকে যাব, মানে এই প্লেসটা হচ্ছে এটা কি কোয়াড্র্যান্ট 2। ওকে, নেক্সট পরেরটা, তারপরটা কি বলছে, কিছু কিছু আমরা পয়েন্ট দেখবো, হ্যাঁ সেই পয়েন্টগুলোর অবস্থান অনুযায়ী কি ধরনের হয়, যেমন যদি আমাদের অরিজিনে হয়, যদি মূল বিন্দু হয়, তাহলে কি হবে এক্সও 0 হবে, অর্থাৎ অ্যাবসিসিয়াও 0 এবং কোঅর্ডিনেটও 0। এটা তো বললাম এক্স অ্যাক্সিসের উপর এবং ওয়াই অ্যাক্সিসের উপর কি প্রকারটা হয় সেটা আমরা বললাম। নেক্সট পরেরটা, এটাও বললাম। তারপরে দেখো যদি বলি এই পয়েন্টের অ্যাবসিসিয়া কত, তাহলে অ্যাবসিসিয়া কত 2, যদি বলতো কোঅর্ডিনেট কত 3, এটা হচ্ছে কি কোঅর্ডিনেট। এখান থেকে বেসিক কিছু কোশ্চেন থাকতেই পারে, এটা রেলের লেভেলে, সিজিএল এ থাকবে না এত সহজ কোশ্চেন। তারপরে কোঅর্ডিনেট এবং অ্যাবসিসিয়া দেয়া আছে কি ইকুয়াল, মানে এই দুটো যদি ইকুয়াল হয়ে যায়, এটা হচ্ছে কি অ্যাবসিসিয়া, আর কোঅর্ডিনেট হচ্ছে কি 2k - 1, এই দুটো ইকুয়াল বলেছে। তাহলে এখান থেকে যদি বলে তাহলে কি হবে, এটাকে ওদিকে চলে গেলে কে এর ভ্যালু কত হবে 1, ঠিক আছে, এরকম মড সাম কিছু দিতে পারে। আচ্ছা, এরপরে আমরা জানবো যে ইকুয়েশন অফ দ্য লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস আর ইকুয়েশন অফ দ্য লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। যদি বুঝতে না পারো, দেখতে যদি অসুবিধা হয় তাহলে একটু জানাবে, আমি বড় করে দেবো। অসুবিধা হচ্ছে না তো, দেখতে অসুবিধা হচ্ছে না তো? দেখো ইকুয়েশন অফ দ্য লাইন বলেছে কি প্যারালাল টু কি এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি বলে তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে এক্স অ্যাক্সিসের যখন প্যারালাল বলবে, এক্স অ্যাক্সিসের যখন প্যারালাল বলবে তখন ইকুয়েশন হবে y ইকুয়াল টু a, কারণ এক্স অ্যাক্সিসের প্যারালাল, ঠিক আছে, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এর প্যারালালে একটা লাইন দেয়া আছে এটা। তাহলে যখন এরকম আমরা একটা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসের প্যারালালে একটা সমীকরণ, তাহলে এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা পয়েন্টে আমাদের এই যে এই জায়গাটায় আমরা প্রথমে গেছি, ধরো এই দিকে আমরা যাচ্ছি, ধরো এই পয়েন্টটাকে আমি নিচ্ছি, এই পয়েন্টটা যদি নিচ্ছি, মনে করো এই পয়েন্টটা হচ্ছে 0 4, এবার এই পয়েন্টটা মনে করো হচ্ছে 1 4, তারপর এইটা কত 2 4, এরকম করে এগিয়ে এগিয়ে যাচ্ছে 3 4, আর এদিকে গেলে কি হবে -1 4, এদিকে গেলে -2 4, এদিকে গেলে -3 4, এইভাবে যাচ্ছে। তার মানে একটা পয়েন্ট থেকে ডান দিকে যাচ্ছি বাঁ দিকে যাচ্ছি, কিন্তু হাইটটা সেম রয়ে গেছে। হ্যাঁ, সেই কোন জিনিসটা সেম রয়ে গেছে, হাইটটা সেম রয়ে গেছে, বা আমি দেখতে পাচ্ছি কোঅর্ডিনেটটা সেম রয়ে গেছে। তাহলে কোঅর্ডিনেটটা কত, যদি a, এটা 4 এর বদলে যদি a হতো,
তাহলে দেখো এইখানের এই যেখানে এই লাইনটার যে কোনো জায়গায় তুমি যাও হাইটটা সেম, প্রত্যেকের হাইটটা সেম। তাহলে প্রত্যেকের হাইট সেম, বা বলতে পারি যে এই ওয়াই কোঅর্ডিনেটটা যদি সেম হয়, এটা দেখতে পাচ্ছি কি ওয়াই কোঅর্ডিনেটটা সেম হলে সেটা কি ওয়াই ইকুয়াল টু এ। প্রত্যেকটা জায়গার জন্য এখানে যে কোনো জায়গায় বসাও তুমি ওপরটা পাবে এ। ঠিক আছে, তুমি যদি এটা দেখো, তারপর একটা যদি দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে ওয়াই এর সাথে, তুমি এখানে যে কোনো পয়েন্টে যাও, এখান থেকে এটা দূরত্ব মনে করো বি, তুমি যে কোনো এখানেও বি, এখানেও বি, এখানেও বি, এখান থেকে দূরত্ব, অর্থাৎ এই যে মূলবিন্দু থেকে এই লাইনটা দূরত্ব ডান দিকে যে দূরত্বটা সেটা সব জায়গায় ফিক্সড, সব জায়গায় ফিক্সড। এখান থেকে এটা দূরত্ব, এখানে বি, এখানে বি, এখানে বি, সব জায়গায় বি। অর্থাৎ এই দূরত্বটা কি ডান দিকে কত দূরত্ব সেটা কি কি বলি আমরা অ্যাবসিসিয়া। তাহলে অ্যাবসিসিয়াটা ফিক্সড, অ্যাবসিসিটা কার মান এক্স এর মান, তাহলে এক্স ইকুয়াল টু বি, যেখানে বি একটা কনস্ট্যান্ট। হাইটটা চেঞ্জ হতে পারে, এটা হতে পারে +1, এদিকে হতে পারে -1, এটা হতে পারে +10, এটা সেরকম হতে পারে -10, কিন্তু যেটা ফিক্স সেটা হচ্ছে এক্স কোঅর্ডিনেটটা। ক্লিয়ার? নেক্সট পরেরটা, তো এটা বলেছে কি কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, the coordinate of the point situated on x axis at a distance of 5 from x axis। কি বলছে? বলছে একটা পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে যেটা x axis এর উপর বসে আছে, হ্যাঁ, ডিসটেন্স হচ্ছে কত y axis থেকে, y axis থেকে দূরত্ব, তাহলে y axis থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব, তাহলে এই জায়গাটা, হ্যাঁ কি না? তাহলে 5 যদি এটা দূরত্ব হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটা কি দিয়ে বলি y axis থেকে দূরত্ব, এটাই কি x এর মান না? আর কার উপর বসে রয়েছে বলেছে এক্স অ্যাক্সিস এর উপর, তাহলে এক্স অ্যাক্সিস এর উপরে হলে ওয়াইটা 0 হবে, তাহলে 5,0 হয়ে যাচ্ছে অ্যান্সার। এগুলো একদম বেসিক কোশ্চেন। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে কত 5,0। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট পরেরটা, পরেরটা দেখো কি বলেছে। আচ্ছা, পরেরটা কি ছিল, এক মিনিট। দেখো পরেরটা ছিল এরকম কিছু একটা, পরেরটা এরকম কিছু একটা ছিল। দেখো কি বলেছে এখানে, বুঝতে পারা যাচ্ছিল বলে কালারটা চেঞ্জ করলাম। কি বলেছে এখানে দেখো, তো এখানে আমাদের যেটা বলা আছে কি যে এখানে আমাদের পোলার কোঅর্ডিনেটের ধারণা আমাদেরকে দেওয়া হচ্ছে। পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট কি? পোলার কোঅর্ডিনেটটা হচ্ছে যখন আমাদের কোনো একটা অ্যাঙ্গেল দেয়া থাকবে, ধরো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা, এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে এখান থেকে, হ্যাঁ, এটা হচ্ছে একটা পয়েন্ট দেওয়া আছে পি, ঠিক আছে, এই আর এর ভ্যালু হচ্ছে কি, আরটা হচ্ছে এখান থেকে এটা দূরত্ব এবং থিটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে। আরটা হচ্ছে কত দূরে, ওই যে বলেছে হাউ ফার, আর অ্যাট হোয়াট অ্যাঙ্গেল কত দূরত্ব যদি থাকে, তাহলে এই কোঅর্ডিনেটটা হবে পি ইকুয়াল টু আর থিটা, যদি আমরা দূরত্বটা মাপতে পারি। কিভাবে করব সেই জিনিসটাও একটু লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে কেমন করে আমরা পোলার কোঅর্ডিনেট বার করব। ধরো যে কোনো একটা পোলার কোঅর্ডিনেট বার করার জন্য আমরা যেগুলো করছিলাম এতক্ষণ, যে কার্তেসিয়ান করছিলাম, যে কোঅর্ডিনেট জিওমেট্রিটা এতক্ষণ ধরে করছিলাম সেটা হচ্ছে কার্তেসিয়ান জিওমেট্রি। কার্তেসিয়ানটাকে আমরা এক্স ওয়াই ধরে করি, আর পোলারটাকে আমরা করি, পোলারটাকে করি আমরা কি আর থিটা, এইভাবে। তো আর এর ভ্যালুটা মনে রাখতে হবে কি, এই যে আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা দেখতে পাচ্ছিলাম কি ছিল, তো আমরা যেটা বলছিলাম যে ধরো এখানে একটা লাইন দেওয়া আছে, এখানে একটা লাইন দেওয়া আছে, এই দুটো লাইনের এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এটা হচ্ছে আমার পি, তো পিটার এখান থেকে এটা মনে করো যে ডিস্টেন্স, এখান থেকে এটা যে ডিস্টেন্স, মানে এটা এখান থেকে এটা যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত এক্স, এবং উপর দিকে গেছে ধরো ওয়াই, এইটা কি হবে, এইটা কি হবে, এটা তো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, তাহলে এইটা লেন্থ হবে কিন্তু √(x² + y²), এটাই হচ্ছে কার মান, আর এর মান। তো ওই জন্য আর এর মানটা হচ্ছে x² + y², আর এটা হচ্ছে থিটা, থিটা হচ্ছে কি হবে, তাহলে আমরা জানি
যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে কত ওয়াই বাই এক্স, তাহলে থিটার মানটা কত হয়ে যায় ট্যান ইনভার্স, থিটার মানটা কত হয়ে যায় তোর বাবা ওকে, থিটার মানটা হয়ে যায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। আর কোঅর্ডিনেট গুলো কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু হবে আর কস থিটা, আর এক্স ইকুয়াল টু হবে আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু হবে আর সাইন থিটা। যদি এটাও যদি বলি যে কি করে হলো, কেন আমি এটাকে লিখবো, তাহলে কিছুই না, আমরা যদি ট্যান থিটা ইকুয়াল টু লিখি, এটা ট্যান থিটা ইকুয়াল টু যদি ওয়াই বাই এটা লিখি, তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি, আমরা জানি কি এটাকে লিখতে পারবো যে ট্যান থিটাকে আমরা লিখতে পারবো কি সাইন থিটা বাই কস থিটা, হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে এক্স। ওকে, তো এই যে এটাকে আমরা রেশিওতে যখন করব না, যে এক্স বাই কস থিটা ইকুয়াল টু ওয়াই বাই সাইন থিটা ইকুয়াল টু আর ধরে, হ্যাঁ এটা হচ্ছে কনস্ট্যান্ট ধরে, এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকুয়াল টু সাইন থিটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এর থেকে যদি একটা অঙ্ক আমি দেখাই তাহলে বুঝতে পারবে যে কিরকম কোশ্চেন থাকে। এই যে কোশ্চেনটা দিয়েছে, তো এই কোশ্চেনটা বলেছে কি পোলার কোঅর্ডিনেট তোমাকে বলেছে, তাহলে এই কোশ্চেনটা যদি পোলার কোঅর্ডিনেট তোমাকে বলি বার করতে, তাহলে কিছুই না, তাহলে আমরা কি বললাম, প্রথমে আমাদেরকে কি বার করতে হবে, থিটাটা বার করতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স কি ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, তাহলে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই মানে কত যাচ্ছে ওয়াই বাই এক্স, অর্থাৎ √3 বাই এটা, তাহলে √3 বাই এটা কার মান গো ট্যান 60 ডিগ্রির মান, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে এটা, থিটার মানটা 60 ডিগ্রি, তাহলে কত যাচ্ছে আর এর ভ্যালু বার করবো, আর এর ভ্যালু ইকুয়াল টু কত হবে 1 স্কোয়ার প্লাস √3 তার হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে 1 প্লাস 3 হয়ে যাচ্ছে 4 মানে হচ্ছে 2। তাহলে আমরা জানি এক্স এর ভ্যালুটা কি বললাম আর কস থিটা, আর ওয়াই এর ভ্যালু আর সাইন থিটা, তাহলে হয়ে যাবে কত 2 cos 60 আর একটা যাবে 2 sin 60, ঠিক আছে 2 cos 60 আর 2 sin 60, অর্থাৎ এ 1 নম্বরটা হয়ে যাচ্ছে উত্তর। নেক্সট পরেরটা, এরপর আমরা ডিস্টেন্স ফর্মুলা, খুব ইজি একটা বিষয়, আমরা বহুদিন ধরে ছোটবেলা থেকে এই ব্যাপারটা পড়ে এসেছি। ডিস্টেন্স ফর্মুলাটা কেমন করে করব, দেখো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ডিস্টেন্স ফর্মুলা মনে হচ্ছে এই যে কোনো পয়েন্ট একটা থেকে এই পয়েন্টটা দূরত্ব, মনে করো এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের আমরা দূরত্ব বার করছি, তাহলে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যখন আমরা দূরত্ব বের করছি তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাহলে এই দূরত্বটা বার করার জন্য আমরা দেখবো যে আমরা এইটার সাহায্য নেবো, এই ত্রিভুজটার সাহায্য নেবো, দিয়ে আমরা এইটার মাপ দেখবো, এটার মাপ কত দেখবো, দিয়ে আমরা এটা বার করবো, ঠিক আছে। তাহলে কেমন করে করবো, এটা হচ্ছে অতিভুজ, লম্ব স্কোয়ার প্লাস অতিভুজের স্কোয়ার, তাহলে এ বি ইকুয়াল টু কত হবে √ওভার বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে বিসি কত, এখান থেকে এটা কত, তাহলে এখান থেকে এইটার কত হাইট, দেখো y2, এখান থেকে এটা কত উচ্চতায় আছে y2 উচ্চতায় আছে, এখান থেকে এটা কত উচ্চতায় আছে, এখান থেকে এটা কত উচ্চতায় আছে y1, তাহলে এটা কত যাচ্ছে y2 মাইনাস y1, আবার এখান থেকে এই পুরোটা কত আছে, পুরোটা হচ্ছে কত x2, এখান থেকে এটা পুরোটা x2, আর এখান থেকে এটা কত, এখান থেকে এটা হচ্ছে x1, এইটুকু গ্যাপটা সেটা হচ্ছে x2 মাইনাস x1। যদি এত কিছু লাগবে না, শুধু ফর্মুলাটা মুখস্থ করে দেবেন যে √ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে কি কি এরকম সূত্র আসতে পারে, তাহলে কত হবে অ্যান্সার, 2 আর 6 এর গ্যাপ কত 4 স্কোয়ার প্লাস 5 আর 3 এর 8 এর গ্যাপ কত হবে, সবসময় গ্যাপ গুলোই লিখবে, কত যাবে 3 স্কোয়ার, তাহলে একটা 4 স্কোয়ার একটা 3 স্কোয়ার হলে নিশ্চয়ই 5 স্কোয়ার হবে, অ্যান্সার হবে 5। ওকে, পরেরটা কি বলেছে, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন, খুব স্পিড হয়ে গেলে বলবে, হ্যাঁ ইফ দ্য ডিস্টেন্স বিটুইন 2.48 এবং k মাইনাস 4 কত দেওয়া আছে 13 ইউনিটস, দেন দ্য ভ্যালু অফ k, k এর ভ্যালু কত, k এর ভ্যালু কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে কেমন করে করবো আমরা k এর ভ্যালু, তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমরা জানি এইটা মাইনাস এইটা আর এইটা মাইনাস এইটা স্কোয়ারটা ইকুয়াল টু 13 স্কোয়ার, তাহলে 4 মাইনাস k তার স্কোয়ার প্লাস এই দুটোর গ্যাপ কত 12 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 13 স্কোয়ার। তুমি বলো তো এখানে কত লাগে, আমরা জানি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার হয়,
তাহলে এখানে সামহাউ এটা টোটাল 5 স্কোয়ার, তাহলে এখানে কত রাখতে হবে? নিশ্চয়ই 9 রাখতে হবে, তবেই তো এটা 5 স্কোয়ার হবে। অ্যান্সার হচ্ছে এটা। আর কি হতে পারে? -1 হতে পারে, কারণ 4 থেকে -1 যদি করি তাহলেও 5 হয়। তাহলে 1 আর -1 এবং 9 দুটোই হতে পারে, কারণ অপশন সিতে বোথ অপশন দেওয়া রয়েছে, দুটোই হতে পারে। ভালো করে দেখো, এটা 12 স্কোয়ার দেওয়া আছে, এখানে দেওয়া 13 স্কোয়ার, তাহলে এখানে নিশ্চয়ই 5 স্কোয়ার হবে। তাহলে 5 4 থেকে -1 বিয়োগ করলেও হয় 5, আবার 4 থেকে 9 বিয়োগ করলেও হয় 5, -5 হয়, তার স্কোয়ার করে তো সেই 5 স্কোয়ারই হয় আর কি। ক্লিয়ার? ওকে, বোঝা যাচ্ছে তো? নেক্সট পরেরটা। এরকম বিভিন্ন ধরনের অঙ্ক থাকে, আমি জাস্ট সূত্রগুলো মেন আমাদের বিষয়। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে সেকশন ফর্মুলা। এটাকে আমরা বলবো সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলা কি? যখন কোনো একটা লাইনের এই পয়েন্টটাতে আমরা দেখছি যে এই পয়েন্টটাতে এই লাইনটা m/n অনুপাতে ইন্টারনালি ভাগ হয়েছে, আর এই পয়েন্টটাতে m/n এক্সটার্নালি ভাগ হয়েছে, ঠিক আছে? এই যে এক্সটার্নালি ভাগ হয়েছে এই পয়েন্টটাতে, তাহলে তখন ইন্টারনাল সেকশন ফর্মুলা কি হয় আর এক্সটার্নাল সেকশন ফর্মুলা কি হয়? ইন্টারনালের জন্য কি হবে? প্লাস হবে মাঝখানে, ইন্টারনালের জন্য মাইনাস হবে। এক্সটার্নালের জন্য মাইনাস হবে, ইন্টারনেটের জন্য প্লাস হয়। এর প্রমাণগুলো আছে, সেগুলো ফাউন্ডেশনে করানো হবে বা করিয়েছি আমি, এখানে এত জানার দরকার নেই, ঠিক আছে? p(x, y) অর্থাৎ এই মাঝখানের ভ্যালুটা এটা। এবারে বাই চান্স ধরো তোমাকে জিজ্ঞেস করেছে যে মিড পয়েন্টের ফর্মুলা কত। মিড পয়েন্টের ফর্মুলা এটা হচ্ছে কত? যদি এখানে একটা কোঅর্ডিনেট থাকে x1, y1, আর এখানে যদি একটা থাকে x2 আর y2, তাহলে এটা হয়ে যাবে কত? সবসময় মনে রাখবে x1 প্লাস x2/2 প্লাস কমা দিয়ে y1 প্লাস y2/2। কিন্তু এটা হচ্ছে কি করে? অ্যাকচুয়ালি মিড পয়েন্ট মানে কি? এই পার্টটা এবং এই পার্টটা দুটোই কিন্তু সমান, এই পার্টটা যতটা আছে এই পার্টটা ততটা আছে, দুটোই সমান। তার মানে 1:1 অনুপাতে ছেদ করেছে, তাহলে এখানে m/n এর ভ্যালুটাই কিন্তু 1:1। তাহলে m/n এর ভ্যালু যদি 1:1 হয়, তাহলে আমরা ওই যে ফর্মুলাটা সেটা ইউজ করতে পারতাম। তাহলে 1 ইন্টু কি হয়? 1 ইন্টু এটা x2 প্লাস 1 ইন্টু x1 বাই 1 প্লাস 1, ওই ফর্মুলাটা আগেরটা লাগিয়ে দিচ্ছি আমরা। 1 ইন্টু y2 প্লাস 1 ইন্টু y1 বাই 1 প্লাস 1। হ্যাঁ, তাহলে কত যাচ্ছে? x1 প্লাস x2/2 একটা হয়ে যাচ্ছে, আর একটা হয়ে যাচ্ছে কমা দিয়ে y1 প্লাস y2/2। ওকে, এইভাবে আমরা করে দিতে পারবো। যেমন এখানে একটা দেয়া আছে, এইটার এইটার মিড পয়েন্ট কত, যোগ করে দেয়া আছে, দেখানো আছে। ওকে, এবারে সেকশন ফর্মুলা থেকে কিছু অঙ্ক দেয়া আছে, দেখেন কি দেয়া আছে। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়েনিং পয়েন্টস 2, 1, 3, 5 এক্সটার্নালি ইন দ্য রেশিও। এক্সটার্নালি দেয়া আছে, তাহলে এক্সটার্নালি দেয়া থাকলে আমরা কি করব? এক্সটার্নালি দেয়া থাকলে আমরা ওই যে ফর্মুলা m(x2 minus n(x1), ওকে, by m minus n, comma my2 minus n y1 by এটা। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত যাবে? m এর ভ্যালু কত? 2, তাহলে 2 3 6, ঠিক আছে, মাইনাস 3 2 6 বাই m মাইনাস n মানে কত যাচ্ছে? 1, তাহলে একটা 0 আসবে, তাহলে এইটা অপশনটা বাতিল হয়ে গেল। আর এখানে কত হবে? m মানে 2, 5 2 10 মাইনাস 3 1 3 বাই কত হচ্ছে? -1। তাহলে এখানে আসছে 0, আর এখানে হচ্ছে 7 থেকে 7 মানে -7 আসছে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে উত্তর। অপশন ডি হয়ে যাচ্ছে উত্তর। ক্লিয়ার? অপশন ডি হয়ে যাচ্ছে। ওই যে ফর্মুলাটা বসাও না, হ্যাঁ, 3 এর সাথে গুণ করবো গো, এটা হচ্ছে m, এটা হচ্ছে n, ফর্মুলাটা বসিয়ে দাও। এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2। এবারে বসাও, ফর্মুলাটাই বসিয়ে দাও, ফর্মুলাটাই বসিয়ে দাও, তাহলেই হবে। জাস্ট ফর্মুলাটাই বসিয়ে দাও, তাহলেই হবে, ঠিক আছে? আর কিচ্ছু না, জাস্ট ফর্মুলা।
এখানে ফর্মুলা ছাড়া আর কিচ্ছু নেই। নেক্সট পরেরটা দেখো, এটা দেখো কি দেয়া আছে, ইন হোয়াট রেশিও আমি রিভিশনের হিসাবে করাচ্ছি, বুঝতে পেরেছো? ফাউন্ডেশন তো রেকর্ডিং দেয়া আছে, পুরোটা করানো আছে। ইন হোয়াট রেশিও ডাজ দ্য পয়েন্ট টি ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়েনিং এত এত, কত রেশিওতে, কোনটা? এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা ভালো করে বুঝো, এই যে পয়েন্টটা কি টি পয়েন্টটা, যেটা কিনা 0 y, এখানে আছে এস, এখানে আছে ইউ। এস কত দেওয়া আছে 7,3, আর এখানে দেওয়া আছে কত -2, -5। ওকে, 7,2, আর এটা দেওয়া আছে এটা। তাহলে এটা কত হবে? তাহলে আমি দেখতে পাচ্ছি যেটা দেয়া আছে এটার কথা ভাবো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এটা 0 দেয়া আছে না, তাহলে এটার কথা ভাবো, এটাতে কি হয়, কি তৈরি হয়? তাহলে এইটা মনে করছি এম, আর এটা মনে করছি এন, হ্যাঁ কি না? তাহলে এম ইন্টু -5 প্লাস, ওকে, এম ইন্টু -5 আর এন ইন্টু কত, এম ইন্টু -5 আর এন ইন্টু কত বলো, 7 বাই এম প্লাস এন ইকুয়াল টু 0 না, হ্যাঁ কি না? এটাই তো। তাহলে বলতে পারি -5m ইকুয়াল টু -7n, কেটে গেল। তাহলে m বাই n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7/। ক্লিয়ার সবার, নাকি ভুল হলো একটু? 7, ও হ্যাঁ, এটা তো -2 হবে, m গুণিত -2, ঠিক আছে? এখানে -2, এটা -7, তাহলে 7 আর 2 7:2 হবে অ্যান্সার। নেক্সট পরেরটা, এরকম বিভিন্ন এরই লজিকে থাকে, আর এখানে আমি সময় নষ্ট করছি না। এখানে কি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে, এখানে দেখো কি দেওয়া আছে, পি ইজ দ্য মিড পয়েন্ট, মিড পয়েন্টের একটা প্রবলেম দেওয়া রয়েছে, পি ইজ দ্য মিড পয়েন্ট দেওয়া রয়েছে, হ্যাঁ, যেখানে পি এর ভ্যালুটা দেওয়া রয়েছে আর এটার ভ্যালুটা দেওয়া রয়েছে, কোঅর্ডিনেট অফ বি কত। তাহলে দেখো এখানে পি দেওয়া রয়েছে কত 1,3, আচ্ছা এ এর ভ্যালু কত দেওয়া রয়েছে -3,8, আর এটা কত দেওয়া রয়েছে, এটা চেয়েছে বিটা কত হবে, এটা চেয়েছে, এটা মনে করো এক্স আর ওয়াই। তাহলে কি হবে, তাহলে কি হবে, আমাদেরকে করতে হতো এটা। তাহলে এখানে একটা ট্রিকও আছে, এমনিতে করলে কি বলতে পারি আমরা, এক্স -3/2 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে কত 2 + 3 মানে 5। আবার একই রকম ভাবে বলবো y + 8/2 ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে y এর ভ্যালু হচ্ছে কত 6 - 8 মানে হচ্ছে -2, তাহলে 5, -2 হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে কিচ্ছু না, আমরা আর একটা করতে পারি, কিরকম, আমরা এটাকে ডাইরেক্ট 2 দিয়ে গুণ করতে পারি। এটাকে ডাইরেক্ট 2 দিয়ে গুণ করলে কত হবে 2 আর 6, ঠিক আছে? তাহলে 2 আর 6 হবে। তাহলে আমি দেখবো এটা থেকে কি করতে, এখানের সঙ্গে 8 এর সঙ্গে কত রাখলে 6 হবে, 8 এর সাথে কত রাখলে 6 হবে বলো, এখানে কত রাখতে হবে অপশন থেকে বলো, 5 আর -2, দেখো যোগ করে দাও, এখানে কত যাচ্ছে 2 আর এখানে যাচ্ছে কত 6, মিললো? এইভাবে আমরা শর্ট ট্রিক করতে পারি। এটাকে ডবল করে দাও, এটাকে ডবল করে দিলাম, ঠিক আছে? এইটাকে আমরা ডবল করে দিলাম, দিয়ে দেখে নিচ্ছে এই দিকেরটা কত আসবে, বিয়োগ করে দেবো, রেখে বিয়োগ করে দেবো জাস্ট, বা এরকম করে দেবো। এদিকে কত ছিল, এদিকে আমাদের ছিল কত -3 আর 8, আর এখানে শুধু 2 আর কত 6, 2 আর 6 এটা ছিল। ওকে, তাহলে এখানে কত রাখতে হবে, যদি এটা পেতে, এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট হবে, এটা যদি রেজাল্ট হয় কত হবে, কি করে আসবে, বা আমি এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট, এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট, এটা যদি আলটিমেট রেজাল্ট হয় এইভাবে করবো, 2 আর 6 লিখবো, এখানে লিখবো -3, এখানে লিখবো 8, এটা বিয়োগ করবো, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে হবে 5 আর এখানে মাইনাস, এইভাবে করতে পারি। যাই হোক, চলো পরেরটা, এখানে কি দেওয়া আছে, কি বলেছে, ব্যাপারটা কি দেওয়া আছে, মিড পয়েন্ট দেওয়া আছে ওইটা 8 আর 7, একটা দেওয়া আছে কত
এত আর এত মিড পয়েন্ট দেওয়া আছে, এটা দুটোর মিড পয়েন্ট হচ্ছে এটা দেওয়া আছে, দুটো জিনিসের মিড পয়েন্ট দেওয়া আছে। তাহলে কেমন করে করব, ভালো করে দেখো, এইটা হচ্ছে মিড পয়েন্ট, হ্যাঁ কি না? একটা হচ্ছে -8 আর 13, আর একটা হচ্ছে কে আর 7। তাহলে এখানে দেওয়া আছে 4 আর 2, 4 আর 10 হচ্ছে মিড পয়েন্টটা। তাহলে মিড পয়েন্টটা যদি 4 আর 7 হয়, আমি সূত্র ধরে করতেই পারি, কিন্তু পরীক্ষার হলে আমরা 2 দিয়ে গুণ করে 8 আর 20 করে দেবো। তাহলে 8 আর 20 থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে এটা বিয়োগ করলে এটা মাইনাস মাইনাসে প্লাস, আর এটা 13, তাহলে এটা কত যাচ্ছে 0, হ্যাঁ সরি এটা হবে 16, আর এটা হবে কত 7। তাহলে এটা 7 অলরেডি দেওয়া আছে, এটা কত হবে 16 অপশন। বোঝা গেছে অর্ক? এই 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 লজিকটা জানতে, অ্যাপ্লাই করতে, সূত্র ধরে তো করতেই পারতাম আমরা, -8 + k/2 = 4, আর 13 + 7, হ্যাঁ 13 + 7/2 = 10, এটা তো আমরা পারতামই করতে। ওকে, এটা তো দরকার ছিল না আমাদের, এইটা বার করতে বলেছে, তাহলে তো আরো সহজ ছিল, আমাদের বার করার দরকারই ছিল না, শুধু এই পার্টটা বার করলেই হয়ে যেত, যে -8 + k/2 = 4, এটা করলেই হয়ে যেত। নেক্সট পরেরটা দেখো, এরপরে আমরা দেখবো কি, যে কেমন করে আমরা বার করি কোনো কিছুর স্লোপ, কেমন করে বার করি। তো মনে রাখবে, স্লোপ বার করার জন্য আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে রাইজ আর রান, কতটা উপরের দিকে গেছে আর কতটা রান করেছে, কতটা এই দিক দিয়ে এগিয়েছে, রান আর রাইজ। ঠিক আছে, ডিটেলসে বললে পরেরটা আরো ভালো করে বুঝতে পারবে। স্লোপ করার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটা জিনিসের স্টিফনেসটাকে বোঝায়, ঠিক আছে, কতটা কতটা কিরকম ভাবে আছে সেটা। তো কিরকম ভাবে আছে, এই যে একটা লাইন, এই যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছি, এই গ্রিন লাইনটা ঠিক কিভাবে আছে, সেই লাইনটা ঠিক কতটা কতটা হ্যাঁ কতটা কি করেছে, রান করেছে, আর কতটা উপর দিকে উঠেছে, সেটা দিয়েই বোঝায়। মনে রাখতে হবে, স্লোপ মানে হচ্ছে, আবারও বলছি, রাইজ উপরে কতটা, আর রান কতটা কতটা গেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এই জিনিসটাকে আমরা বুঝবো। তাহলে এইটাকে বোঝার জন্য আমাদের ওই যেটুকু লাগে, এখানটা বার করতে হবে, এখান থেকে এটা কত, বা এইটা দিয়ে যদি বুঝি আমরা, হ্যাঁ যে এইটা যদি বুঝি আমরা, এই জিনিসটা আমাদের করতে হবে। তাহলে এখানে কোঅর্ডিনেট থেকে বুঝতে পারবে না, এটা থেকেই বুঝতে হবে যে আমাদের এটা হচ্ছে মূলবিন্দু ছিল, এইটার কোঅর্ডিনেট দেওয়া আছে কত। আমি যদি ফ্রেশ করে একটু আঁকি, আমি বিষয়টাকে যদি ফ্রেশ করে একটু বোঝাই, তাহলে দেখো দেখো বিষয়টা যদি ফ্রেশ করে বোঝাই আমি, এখানটা থেকে আমাদেরকে বুঝতে হবে যে ধরো এইটা আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে, এইটা একটা লাইন দেওয়া আছে, এটা একটা লাইন দেওয়া আছে, এই লাইনের যে কোনো দুটো বিন্দু আমরা পেয়েছি, এখানে একটা এ, এখানে একটা বি, বি এর কোঅর্ডিনেট x2 y2, x2 y2, আর এটা হচ্ছে x1 আর y1, এইটা আমরা পেয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, মানে এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে কত x2, আর এখান থেকে এইটুকুটার ডিস্টেন্স কত x1, তাহলে এইটুকুটার ডিস্টেন্স নিশ্চয়ই হবে x2 - x1। একই রকম ভাবে এখান থেকে এটা হচ্ছে y2, আর এখান থেকে এটা হচ্ছে y1, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেবলমাত্র এইটুকুটা হবে কত y2 - y1। তাহলে রাইজ হচ্ছে কত y2 - y1, রান হচ্ছে কত x2 - x1। তো এটাই হচ্ছে আমাদের স্লোপ। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা হচ্ছে আমাদের স্লোপ, কিন্তু এটা হচ্ছে আমাদের স্লোপ, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট কি বলছে, কি বলেছে দেখো পরেরটা, বলছে স্লোপ অফ দ্য লাইন, কি বলছে, স্লোপ অফ দ্য লাইন হুইচ পাসেস থ্রু ডেটা। তাহলে কি হবে স্লোপ, তাহলে স্লোপ কত হবে, স্লোপকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে, এম দিয়ে, বা ট্যান থিটা দিয়ে, ট্যান থিটা দিয়ে প্রকাশ করতে পারি, বা এম দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কত যাচ্ছে আমরা জানি, স্লোপ কত হয়ে গেল, আমরা এখানে কত হয়ে যাচ্ছে, স্লোপ কত পাচ্ছি, রান আর রাইজ, তাহলে কত যাচ্ছে, প্রথমে হচ্ছে y2 - y1,
নিচে হচ্ছে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, 6 মাইনাস এটা, তারপরে এটা কত হচ্ছে 4/3, 4/3 হচ্ছে অ্যান্সার, অপশন এটা। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। tan থিটা বা m এর ভ্যালু হচ্ছে এটা। তারপরটা দেখো কি বলেছে। এরপর হচ্ছে হরাইজন্টাল লাইন যদি থাকে সেখানে স্লোপ কত হবে। দেখো এক্স অ্যাক্সিসের সাথেই যদি আর একটা প্যারালাল থাকে বা কোনো একটা লাইন যেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, ঠিক আছে, বা বলতে পারি হরাইজন্টাল লাইন মানে কি, সেই লাইনটা হচ্ছে হ্যাঁ প্যারালাল টু এক্স অ্যাক্সিসের প্যারালাল। এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি থাকে সেখানে কোনো রকম ভাবে ওয়াই এর কোনো রকম চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, হাইটটা প্রত্যেকবার ফিক্সড, তাহলে ওয়াই এর যদি চেঞ্জ না হয় তাহলে ওয়াই এর ভ্যালুটা 0, আর 0/something মানে কি, 0/something মানে সেটা 0। এবারে tan থিটা যদি 0 হয়, ভালো করে দেখো, tan থিটার ভ্যালু 0 হয় তাহলে থিটার ভ্যালু কত হবে, 0 হবে, হ্যাঁ কি না। tan থিটার ভ্যালু 0 তার মানে কি, কোন মানের জন্য 0 হয়, tan 0 ডিগ্রির জন্যই তো 0 হয়, তাহলে বলতে পারি থিটার মান 0। অর্থাৎ যদি এক্স অ্যাক্সিসের প্যারালালে যদি কোনো একটা লাইন থাকে, এক্স অ্যাক্সিসের প্যারালালে যদি কোনো লাইন থাকে, তার যে স্লোপ হবে সেটা হচ্ছে কত হবে, 0। ঠিক আছে, তার স্লোপ কত হবে, 0। কিন্তু যদি আমাদের ভার্টিক্যালি থাকে, ভার্টিক্যালি মানে হচ্ছে প্যারালাল টু, ভার্টিক্যাল মানে হচ্ছে কি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের যদি প্যারালালে থাকে সেখানে এক্স কোঅর্ডিনেটটা 0, কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এক্স এর যে চেঞ্জ অর্থাৎ যে রান হচ্ছে 0, এখানে হচ্ছে কি রাইজ 0, এখানে রাইজ 0 আর এখানে রান 0, তাহলে রান যদি 0 হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমরা এটা বলতে পারি কি নিচেটা 0, তাহলে সামথিং বাই 0, তাহলে কি নট ডিফাইন্ড বা আনডিফাইন্ড। ট্যান কতর ভ্যালু আনডিফাইন্ড হয়, ট্যান 90 ডিগ্রির ভ্যালু আনডিফাইন্ড, তার জন্য আমরা থিটার ভ্যালু বলতে পারি এটা। ঠিক আছে, তার মানে যদি প্যারালাল হয় তখন আমাদের স্লোপ নট ডিফাইন্ড, কিন্তু অ্যাঙ্গেল হয়ে যাবে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো একদম এই যে ভার্টিক্যাল যদি হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা কত, 90 ডিগ্রি হচ্ছে না, ওকে, আর এখানে কোনো অ্যাঙ্গেলই ক্রিয়েট হচ্ছে না, 0 ডিগ্রি হচ্ছে। ওকে, দুটো প্যারালাল লাইনের মধ্যে অ্যাঙ্গেল সবসময় 0 ডিগ্রি হয়, আর এটা কি একটার উপরে লম্ব হয়েছে, দেখো। ওকে, নেক্সট পরেরটা দেখো কি বলছে, অ্যাঙ্গেল বিটুইন দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত। ঠিক আছে, তো এটা বুঝতে গেলে অনেক সময় লাগবে, শুধু মনে রাখবে এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে, tan থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 ভিভিআইপি। ঠিক আছে, যে কোনো দুটো লাইন দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলে দিল কি যে অ্যাঙ্গেল কত। সেই অ্যাঙ্গেল গুলো পাওয়ার জন্য বা বলতে পারে এরকম বলতে পারে যে বলে দিতে পারে যে এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট দিয়ে যে লাইন তৈরি হয়েছে, আবার এই দুটো পয়েন্ট দিয়ে যে লাইন তৈরি হচ্ছে সেই দুটো লাইনের অ্যাঙ্গেল কত। তাহলে এখান থেকে আমরা এখানে m1 বার করবো, এখান থেকে m2 বার করবো, দিয়ে আমরা বার করবো। ঠিক আছে, আবার কোনো একটা ডাইরেক্ট লাইন থেকে কেমন করে m1 m2 বার করতে হয় সেটাও আমরা একটু পরে দেখাচ্ছি। সেটা কি, এর জন্য আমাদেরকে জানতে হবে কি, আমাদেরকে জানতে হবে তিনটে ফর্ম বলার আগে এখানে আমরা প্রথমে আলোচনা করব যে প্যারালাল লাইনের স্লোপ কি হয় আর পারপেন্ডিকুলার লাইনের স্লোপ কি হয়। তো একটু আগেই তো দেখলাম যে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালালে কি হয়, সেগুলো আমরা দেখলাম। এবারে আমরা দুটো সম্পর্ক মানে দুটো জিনিসকে দিয়ে বলবো, একটা হচ্ছে ধরো m1 আর একটা দেখতে পাচ্ছি m2, একটা লাইন আছে l1 লাইন, একটা আছে l2 লাইন। যদি কোনো দুটো লাইনের স্লোপ যদি সমান হয়ে যায়, ঠিক আছে, যদি দুটো লাইনের স্লোপ যদি সমান হয়ে যায়, সরি প্যারালাল যদি হয়ে যায়, দুটো লাইন যদি প্যারালাল হয়ে যায়, খেয়াল করবে আমি যেটা বলতে চাইছি, দুটো লাইন যদি প্যারালাল হয়ে যায়, ঠিক আছে, এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, যখনই দুটো লাইন আমাদের প্যারালাল হবে তখন একটু আগেই বললাম সেখানে অ্যাঙ্গেলটা বা ট্যান থিটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, 0। আমরা দেখতে পেলাম যে এই ট্যান থিটার ভ্যালু কত, একটু আগে দেখতে পেলাম m1 মাইনাস m2, কি দেখতে পেলাম, ট্যান থিটার ভ্যালু কি দেখতে পেলাম, m1 মাইনাস m2 বাই কত পেলাম, 1 প্লাস m1 m2। তাহলে ট্যান থিটার ভ্যালু যদি 0 হয়ে যায়
তাহলে m1 মাইনাস m2 প্লাস 1 প্লাস m1 m2। ওকে, তাহলে m1 মাইনাস m2 ইকুয়াল টু যাবে 0 আর m1 ইকুয়াল টু যাবে m2, অর্থাৎ আমাদের দুটোর স্লোপ সমান হয়ে যায়। আর যদি একটা লাইন একটা লাইনের পারপেন্ডিকুলার হয়ে যায় তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা 90 ডিগ্রি, তাহলে তখন কি হবে tan 90 ডিগ্রি ইকুয়াল টু কত হবে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে একটা জিনিস খেয়াল করে রাখো যে 1 প্লাস m1 m2 ইকুয়াল টু আমরা বলতে পারি m1 মাইনাস m2 বাই আনডিফাইন্ড, হ্যাঁ কি না? সামথিং বাই আনডিফাইন্ড মানে সবসময় মনে রাখবে 0। তাহলে m1 m2 ভ্যালু হয়ে যাবে 0, 1 প্লাস m1 m2 ভ্যালুটা হয়ে যাবে 0, m1 m2 ভ্যালু হয়ে যাবে -1। এই দুটো মাথায় রাখবে সবসময়, বিশাল ইম্পর্টেন্ট। কি যদি দুটো লাইন প্যারালাল হয়, যদি দুটো লাইন প্যারালাল হয় সেখানে হবে দুটোর কোঅর্ডিনেট স্লোপ সমান, আর যদি পারপেন্ডিকুলার হয়ে যায় তাদের স্লোপের গুণফলটা ইকুয়াল টু হবে -1 VBIP। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। নেক্সট পরেরটা, এরপর আমরা জানবো আমাদের তিনটে ফর্ম আছে। একটা হচ্ছে পয়েন্ট হতো, একটা হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম, একটা হচ্ছে 2 পয়েন্ট স্লোপ ফর্ম, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। হ্যাঁ বলো। এটা হ্যাঁ বলো। কেন পিডিএফ তো দিয়ে দেবো, আমি এত সুন্দর করে নোটটা বানিয়েছি। এই যে যেগুলো ডায়াগ্রাম গুলো দেখাচ্ছ সবগুলো নিজের আঁকা আর এআই দিয়ে, এত কষ্ট করে খাটলাম। ঠিক আছে, তারপরে দেখো পয়েন্ট স্লোপ ফর্ম। পয়েন্ট স্লোপ ফর্মটা কি? যখন আমাদের দুটো একটা পয়েন্ট দেয়া থাকবে আর একটা স্লোপ দেয়া থাকবে, একটা লাইন দেয়া আছে। এখানে দেখো এখানে ছবিটাতে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লাইনটাতে, এই যে লাইনটা দেয়া আছে এখানে এই লাইনটা স্লোপ দেয়া আছে, ঠিক আছে? আর একটা কোঅর্ডিনেট দেয়া আছে, একটা পয়েন্টের কোঅর্ডিনেট দেয়া আছে। কত? ধরো দিয়ে দিয়েছে যে কোনো একটা পয়েন্ট দেয়া আছে এখানে, এটা x1 y1। যদি এরকম হয় তাহলে আমাদের মনে রাখতে হবে পয়েন্ট স্লোপ ফর্ম কি হবে। পয়েন্ট স্লোপ ফর্ম হচ্ছে y মাইনাস y1 ইন্টু m ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম। এখান থেকে আমরা বিভিন্ন অ্যান্সার দিতে পারি। আমাদের এরকম কোশ্চেন পড়ে যে যদি বলে যে একটি বলছে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, এরকম যদি বলে যে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, হ্যাঁ, পাসিং থ্রু, কোশ্চেনটা এরকম দেবে অফ স্লোপ -2/3, হ্যাঁ, পাসিং থ্রু বলেছে 3,2। এটা দেওয়া আছে। মানে কি বলছে একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বলো যেটা স্লোপ হচ্ছে -2/3 এবং 3,2 হ্যাঁ দিয়ে পাস করছে। তাহলে কি করবো y মাইনাস y1, এখানে এটা হচ্ছে y1, ঠিক আছে? এটা হচ্ছে y1 কত হচ্ছে 2। ওকে, এরপরে কি করব স্লোপটা বসাবো। তাহলে m এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে এখানে করবো -2/3 আর এখানে করে যাবো x মাইনাস 3। ব্যাস, 3 দিয়ে আমাদেরকে গুণ করে দেবো 3y মাইনাস 6 ইকুয়াল টু -2x মাইনাস প্লাস 6। ওকে, তাহলে কত যাচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু যাচ্ছে 12। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন হয়ে যাবে। বোঝা গেল? কোথাও ভুল করিনি তো? ভুল থাকলে থাকবে, মানে পুরো ব্যাপারটা হচ্ছে এটা। একটা আমাদের কি দেওয়া থাকবে, স্লোপ দেওয়া থাকবে, আর একটা আমাদের পয়েন্ট দেওয়া থাকবে, তখন আমরা ইজিলি করতে পারবো। খুব ইম্পর্টেন্ট, এগুলো সূত্রগুলো সব মুখস্থ রাখতে হবে কিন্তু, নাহলে উপায় নেই। নেক্সট পরেরটা কি বলছে দেখো, স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম কি? যে কোনো একটা লিনিয়ার ইকুয়েশনকে আমরা লিনিয়ার স্ট্রেট লাইন বা লিনিয়ার লাইনকে আমরা কি করতে পারি, লিনিয়ার ইকুয়েশনকে আমরা ax প্লাস by প্লাস c এই আকারে লিখতে পারি। এবারে এটাকে যদি আমরা y ইকুয়াল টু mx প্লাস b এই আকারে যদি সাজাই তাহলে y এর ভ্যালু হয়ে যাবে কত
ওয়াইটা যদি আমরা লিখে মানে আমরা এইভাবে লিখবো, এটাকে এইভাবে লিখবো কি বি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস সি, তখন তারপরে আমরা ওয়াই এর ভ্যালুটা আমরা এটা লিখতে পারি। এই যে আমরা ওয়াই এর সাথে যেটা গুণ থাকে সেটাকে আমরা বলবো স্লোপ। মনে রাখবে সবসময় যে কোনো একটা ইকুয়েশনকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে লিখলে এই যে এক্স এর সাথে যদি গুণ হয় সেটাকে আমরা বলবো কি, এটাই হচ্ছে আমাদের স্লোপ। তাহলে এটার সাথে যদি কম্পেয়ার করি ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এইটাই হয়ে যাচ্ছে, এমটাই হয়ে যাচ্ছে এটা। ক্লিয়ার? এমটাই হয়ে যাচ্ছে স্লোপ। খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা করব 2 পয়েন্ট স্লোপ ফর্ম, অর্থাৎ যখন দুটো পয়েন্ট দেওয়া থাকে, এই একটা পয়েন্ট দেওয়া আছে x1 y1, একটা পয়েন্ট দেওয়া আছে x2 y2, তাহলে তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে কি, তখন আমাদের লিখবো x মাইনাস কি লিখবো y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা আমরা আগে করলাম। এবারে দুটো পয়েন্ট দেওয়া থাকলে m এর ভ্যালু কি হয়, m এর ভ্যালু দুটো পয়েন্ট দেওয়া থাকলে কি হয়, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, সেটাই আমরা বস করে দেবো এখানে। তাহলে y মাইনাস y1 এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1, এটাই হচ্ছে আনসার। ওকে, আবার তুমি যদি এইটাকে y1 না লিখে y2 দিয়েও করতে পারতে, তুমি এইভাবেও লিখতে পারতে, এখানে y2 দিয়ে করতে পারতে, সেটাও এটা কোনো বিষয় নয়, এটা হচ্ছে y1, এটাও করতে পারতে। কিন্তু এখানে যদি y2 লেখো তাহলে এখানে লিখতে হবে x2, খেয়াল রাখবে এটা। এখানে যদি y1 লেখো এখানে x1 লিখতে হবে, এখানে যদি y2 লেখো এখানে y2। এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর অঙ্ক আসে। ঠিক আছে, দুটো পয়েন্ট দিয়ে দেবে, দিয়ে বলবে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। ঠিক আছে, এরকম বলবে যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু এটা। কোশ্চেন থাকবে আশা করি, যদি থাকে তো ভালো। এই যে দিয়েছে ধরো যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট দিস অ্যান্ড দিস, তাহলে কি প্রথমে আমরা এম এর ভ্যালুটা আগে বার করতে পারি বা ডাইরেক্ট করতে পারি। এম এর ভ্যালুটা যদি বার করে নিই তাহলে কত হবে, 9 মাইনাস 13 বাই 6 মাইনাস মাইনাসে প্লাস 8, তাহলে কত যাচ্ছে এখানে, কত যাচ্ছে -4 আর নিচে 14, মানে -2 এর 7, তাহলে কত যাচ্ছে y মাইনাস y1 মানে কত 8 ইন্টু -2 এর 7, আর এখানে কত হবে x মাইনাস y মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে 13 ছিল, 13, y মাইনাস 13 ইকুয়াল টু হবে -2 এর সাথে ইন্টু x প্লাস 8। ঠিক আছে, তাহলে কত যাচ্ছে 7y একটাই আছে অপশনে, আর তো কাটাকাটির কোনো জায়গা নেই। 7y দিয়ে একটাই আছে, এটাই হচ্ছে উত্তর, আর কিছু ভাবার দরকার নেই। 7y প্লাস 2x, দেখতে পাচ্ছি -2x ওদিকে গুণ হয়ে যাচ্ছে, এখানে হবে 75, এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? নেক্সট পরেরটা কি দেওয়া আছে দেখো, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হ্যাভিং স্লোপ এত আর y ইন্টারসেপ্ট। y ইন্টারসেপ্ট মানে কি, যখন y ইন্টারসেপ্ট হবে তখন নিশ্চয়ই x কোঅর্ডিনেটটা কি হবে, 0 হবে, হ্যাঁ কিনা? একটু আগে বলছিলাম আমি, যখন আমরা x করব তখন আমাদের খেয়াল রাখতে হবে কি, যে x এর ভ্যালুটা কি হবে, 0 হবে। ঠিক আছে, x এর ভ্যালুটা হবে 0, তাহলে x এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি করব, x মাইনাস, তাহলে আমরা কি করব y মাইনাস, প্রথমে লিখবো y মাইনাস y1, তাহলে সেটা কত, y এর ভ্যালুটা কত দেওয়া আছে 6, একই না? স্লোপের ভ্যালু দেওয়া আছে -1/3, আর x মাইনাস কত, x ইন্টারসেপ্ট দেওয়া আছে y ইন্টারসেপ্ট, মানে y এর ভ্যালুটা থাকবে। ওকে, এই ভুল করলাম, y ইন্টারসেপ্ট বলেছে তো, y ইন্টারসেপ্ট মানে কি, এটা ধরো এই পয়েন্টটা, তাহলে এখানে কি হয় 0,a হয়, 0,a হয়, ঠিকই তো আছে, তাহলে এক্সটা 0 হয়, ঠিকই আছে। তাহলে x মাইনাস 0 হবে একদিকে, আর এদিকে কত হচ্ছে -1/3, আর এখানে হবে কি y মাইনাস y,
তাহলে ওয়াই মাইনাস এটা কত হবে 6, তাহলে কত হচ্ছে গো? তাহলে দেখতে পাচ্ছি কত, এক্স এর সাথে কিছু গুণ হবে না, ওয়াই এর সাথে হবে 3, তাহলে 3 দিয়ে আছে, তাহলে 3y মাইনাস 18 ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে এক্স প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 18, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে? হ্যালো, হয়েছে রোহন? নেক্সট, এটা একটু ভুল করা হয়েছে, এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। এখানে যেটা আছে এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্মটা কি? যখন কোনো একটা লাইন এক্স অ্যাক্সিসকে এবং ওয়াই অ্যাক্সিসকে ছেদ করবে, তখন এই যে ইন্টারসেপশনটা এক্স অ্যাক্সিসে ইন্টারসেপশন এবং ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপশনটা কত হবে? এদিকে হবে a0, এখানে হবে b0, 0b। সেটা কি করে ফাইন্ড করব আমরা? মনে করো একটা ইকুয়েশন, সেটা হচ্ছে ax, মনে করো আমাদের ইকুয়েশনটা হচ্ছে ax প্লাস by প্লাস c, ঠিক আছে? এটা ছিল, এটা একটা লাইন, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে। তাহলে আমরা যদি a দিয়ে ভাগ করে দিই, কি করব আমরা? আমরা এটাকে লিখবো x বাই c বাই a, আর এখানে লিখবো x b বাই y বাই c বাই b, y বাই c বাই b ইকুয়াল টু 1। তাহলে এইটা যাচ্ছে এটা, এটা যাচ্ছে এটা, তখন ইন্টারসেকশন। বা আমি যদি বলি যেরকম আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 12 আছে, এটা দেয়া রয়েছে। যদি বলি এই ইকুয়েশনটা এক্স অ্যাক্সিসের ইন্টারসেপশন এবং ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপশন কি আছে সেটা আমাকে বল। এক্স অ্যাক্সিসের ইন্টারসেপশন এবং ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপশন কি আছে বল। তাহলে আমরা কেমন করে করব? না 12 দিয়ে ভাগ করে দিলেই তো হয়ে যাবে, x বাই 6 প্লাস y বাই 4 ইকুয়াল টু তো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে 60, এটা হচ্ছে x ইন্টারসেপ্ট, আর yটা হচ্ছে 40, এটা হচ্ছে y ইন্টারসেপ্ট, ঠিক আছে? তাহলে x ইন্টারসেপ্ট মানে এখান থেকে এটা দূরত্ব 6, আর এটা থেকে এটা দূরত্ব কত? 4। এটা অনেক রকম কোশ্চেন থাকে, এটা কোশ্চেনটা কিরকম দেয় বলে তো? এখান থেকে কোশ্চেন দিতে পারে এরকম, যে তোমাকে বলে দেবে যে যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং হ্যাঁ বলে দিয়েছে ধরো কত আছে, হ্যাঁ ধরো 2x প্লাস 3 প্লাস y ইকুয়াল টু 0, এই তিনটে লাইন দিয়ে হ্যাঁ বাউন্ডেড যে এরিয়া, তার ক্ষেত্রফল কত, বাউন্ডেড এরিয়া কত। তাহলে এই লাইন মানে এই এরিয়াটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে এই এরিয়াটা একটা কিসের এরিয়া? এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে এই যে এরিয়াটা তৈরি হচ্ছে এটা একটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হয়? আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি আমরা কত দেখতে পাচ্ছি? এখান থেকে এটা 6, আর এখান থেকে এটা কত, উপর দিকে কত আছে 4, তাহলে আনসার হয়ে যাচ্ছে 12। বুঝা গেছে? এই ধরনের কোশ্চেন জানতে চাইলে ক্লিয়ার? এই কোশ্চেনটা দেয় কিন্তু, এরকম কোশ্চেন কিন্তু আসতেই পারে। নেক্সট পরেরটা, প্যারালাল বানানোটা ঠিক আছে? কি বলেছে দেখো, ইকুয়েশন অফ দ্য টু প্যারালাল লাইন। দুটো যদি প্যারালাল লাইন থাকে তাদের ইকুয়েশন কি হবে? দুটো প্যারালাল লাইন থাকলে ইকুয়েশন কি হবে? খুব ভালো কোশ্চেন। একটা আর দুটোই লাগবে, দেখি মনে হচ্ছে গুরুত্ব আছে কিছু। ওকে, তাহলে এরপরে আমরা দেখব যে ইকুয়েশন অফ দ্য প্যারালাল লাইন্স। দুটো যদি প্যারালাল লাইন থাকে, আমরা এতক্ষণ কি করলাম, করলাম স্ট্রেট লাইন গুলো করছিলাম। এরপরে যদি প্যারালাল লাইন থাকে, একটা কথা মাথায় রাখবে, দুটো যদি প্যারালাল লাইন হয় তাদের স্লোপের কোনো পরিবর্তন হয় না, কারণ এদের মধ্যে যে থিটা সেটা হচ্ছে 0। তার মানে এইটার স্লোপ যদি m1 হয়, এটার স্লোপ যদি m2 হয়ে যায়, এটাও 0 হবে। হ্যাঁ সরি, এটার ভ্যালু যা আসবে, এটার যে m1 এর ভ্যালু আসবে, এটার স্লোপ যদি m2 হয়, আমরা জানি কি দুটো প্যারালাল লাইন হলে
M1 আর M2 সমান হবে। তার জন্যই দেখো আমরা যদি এই সমীকরণটাকে y ইকুয়াল টু m1x প্লাস c1 যদি লিখি, আর এটাকে যদি লিখি y ইকুয়াল টু m2x প্লাস c, তাহলে আমরা দেখবো যদি দুটো ইকুয়েশনকে এই ফরম্যাটে এবং এই ফরম্যাটে যদি লিখতে পারি, তাহলে এখানে x এর সাথে যে গুণ থাকবে m1, এখানে আছে m2, তাহলে m1 আর m2 এটাই তো আমাদের স্লোপ, এই দুটোকে সমান থাকতে হবে। অর্থাৎ এখানে x এর সাথে যদি এই ফরম্যাটে লিখি, এখানে x এর সাথে যত গুণ থাকবে এখানেও x এর সাথে তত গুণ থাকবে। দেখো এখানে y ইকুয়াল টু 3/4 আর এখানেও হবে 3/4, এখানে হতে পারে আলাদা, বুঝতে পারছো? কিন্তু এই জায়গায় দুটো কিন্তু সেম থাকবে, বুঝতে পেরেছো? দারুণ মজার জিনিস। আমি অঙ্ক কোনটা, ওটা তো একটা যে কোনো একটা ইকুয়েশনকে আমরা ওইভাবে লিখছি গো। সিটা বলতে সিটা আনবো না, এটা ধরো এরকম দেয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 5, তাহলে এইটা কতই যাচ্ছে আমরা লিখতে পারি না এটাকে এইভাবে, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু হবে কত, এটা হবে মাইনাস 2/3 ইন্টু এক্স প্লাস 5/3, এটা তো পাচ্ছি, এটা একটা ফরম্যাট। তো তাহলে এর যদি প্যারালাল হতে হয় তাহলে y ইকুয়াল টু মাইনাস 2/x, তারপরে এখানে যা খুশি তুমি রাখো সেটা এর প্যারালাল হবেই হবে, বোঝা গেছে? এখানে যদি 5-এর 3 রাখো তাহলে এইটাই বোঝায়, কিন্তু এখানে যদি 1-এর 3 রাখো, 2-এর 3 রাখো, যাই রাখো সেটা এর প্যারালাল হবে, বুঝতে পারলে? তো সেটা না, ওটা হচ্ছে একটা জেনারেল একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, আর কিছু জাস্ট এন এক্সাম্পল। ওকে, জাস্ট এক্সাম্পল। আচ্ছা চলো তাহলে আমরা কি করলাম, আমরা স্লোপ দেখলাম একটা লাইনের, যে কোনো একটা লাইনের স্লোপ অফ দ্য লাইন শিখলাম, তারপর আর কি শিখলাম, ইন্টারসেপ্ট ফ্রম দেখলাম, একটা ইকুয়েশন অফ দ্য প্যারালাল লাইন দেখলাম, ঠিক আছে? আবার এগুলো জিনিসগুলো আবার পড়বো আমরা একটু পরেই, হ্যাঁ দেখবে তুমি যে ওই সিস্টেম অফ ইকুয়েশন যখন করবো সেখানে আমি বলবো, হ্যাঁ। আবার যদি বলি ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইনস, পারপেন্ডিকুলার লাইনে কি হয়, এইটার যদি m1 হয় আর এটার যদি m2 হয়, পারপেন্ডিকুলার হলে কি হবে বললাম, m1 গুণিত m2 ইকুয়াল টু কত, -1। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা দেয়া আছে, এখানে m1 এর ভ্যালু কত, এটা স্লোপ কত, এটা স্লোপ কত 1/2, আর এখানে স্লোপ কত দেখো -2, তাহলে 1/2 এর সঙ্গে দেখো -2 গুণ করে দেখো কত হচ্ছে -1। স্লোপ সবসময় হবে, এটা হতেই হবে, ঠিক আছে? মনে করো এখানে একটা আমরা নিয়েছি 3x প্লাস 4y, হ্যাঁ 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখানে স্লোপ কত m1 এর, এখানে স্লোপ কত, এখানে স্লোপ কত m1 বা স্লোপ কত, 4 দিয়ে ভাগ করে দাও, আর এটাকে নিচে চলে গেলে মাইনাস, তাহলে -3/4, এটা স্লোপ। তাহলে এর যদি পারপেন্ডিকুলার হতে হয় সেটা কত হতে হবে, এখানে m2 এটার যে ভ্যালু হতে হবে নিশ্চয়ই হতে হবে 4/3, ঠিক আছে? উল্টো করে মাইনাস দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? মনে রাখবে, সবসময় মনে রাখবে, যেহেতু আমরা জানি m1 m2 ইকুয়াল টু -1, ঠিক আছে? যে কোনো যদি একটা দেয়া থাকে তাহলে m1 ইকুয়াল টু হয়ে যাবে কত, -1/m2, এটা মাথায় রাখবো। ওকে, ক্লিয়ার? বা বলতে পারি এরকম, যদি m যদি হয়ে যায় a/b, ঠিক আছে, তাহলে m2 হয়ে যাবে -b/a। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবে, m যদি হয়ে যায় a/b, এটা হয়ে যাবে -b/a। ওকে, ব্যাস। তো এখানে কি ধরনের কোশ্চেন আসে সেগুলো বলবো, সেখানে দেয়া আছে। তারপরে কি বলছি, ইকুয়েশন অফ দ্য কোইন্সিডেন্স লাইন, কোইন্সিডেন্ট না, এটা হবে কনকারেন্ট লাইন, ঠিক আছে? এটা পয়েন্ট অফ কনকারেন্সি, বা এটাকে বলবো কনকারেন্সি কোইন্সিডেন্ট লাইন। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে একই পয়েন্ট দিয়ে যখন অনেকগুলো যাবে, এটা হচ্ছে কনকারেন্ট লাইনটা, কনকারেন্ট লাইন।
ঠিক আছে, যখন একটা পয়েন্ট দিয়ে অনেকগুলো লাইন যাবে, ঠিক আছে, এই যে পয়েন্ট দিয়ে যদি একটা পয়েন্ট দিয়ে যদি অনেকগুলো লাইন যায় তখন কি হয়, তখন মনে রাখবো প্রত্যেকটারই, হ্যাঁ, এইটা এখানে আছে, এখানে এখানে প্রত্যেকটারই একটা কমন পয়েন্ট আছে, সেই কমন পয়েন্টটা ধরে আমাকে বার করতে হবে, আর কিছুই না। দেখবো কোন কমন পয়েন্ট দিয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি আমরা এটা বলছি, কি বলছে, এরকম বলছে, বলছে আমরা বলেছে এরকম বলেছে ইকুয়েশন বার করো, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন আমাকে ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, যখন আমাদের একটা পয়েন্ট দেয়া আছে ধরো 1,2, হ্যাঁ 1,2 দেয়া আছে, বা স্লোপ দেয়া আছে, পয়েন্ট ছেড়ে দাও, আমাদের ধরো স্লোপ দেয়া আছে, একটা স্লোপ দেয়া আছে, একটা লাইনের স্লোপ দেয়া আছে -1/2, ঠিক আছে, একটা দেয়া আছে -x - y ইকুয়াল টু দেয়া আছে 1 -1, আর একটা দেয়া আছে 3x - 2y ইকুয়াল টু 0। তো এখানে বলেছে যে এই তিনটে জিনিস থেকে আমাকে, যে এটা দিয়েও যাবে, এটা দিয়েও পাস থ্রু, এটা দিয়েও পাস থ্রু, আবার তার স্লোপ হচ্ছে এটা, মানে আমাদের বলেছে কি, যে যখন একটা লাইনের স্লোপ এত এবং সেই লাইনটা, হ্যাঁ সেই লাইনটার একটা কমন যে পয়েন্ট থাকবে সেটা হচ্ছে এটা দিয়েও যায়, এটা দিয়েও যায়, তাহলে তার ইকুয়েশন কত হবে, যার স্লোপ হচ্ছে এইটা। কি বললাম, একটা স্ট্রেট লাইনের স্লোপ দেওয়া আছে এইটা, এবং এই স্ট্রেট লাইনটা সেই পয়েন্ট দিয়ে পাস করছে, কোন কোন পয়েন্ট দিয়ে, যেটা কিনা এই দুটোর ইন্টারসেকশন পয়েন্ট, এই দুটোর ইন্টারসেকশন পয়েন্ট, মানে এইটার আর এইটার ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে এটা পাস করছে, এটা আমাদের চেয়েছে, এটা দেয়া আছে, এটা দেয়া আছে, তাহলে কি হবে, কিচ্ছু না, আমরা দেখব যে এই যে কমন লাইনটা এটা কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, যে যে লাইনটা, ভালো করে বোঝো, যে লাইনটা এটার আর এইটার দুটোতেই যাচ্ছে, তাহলে তার যে কমন পয়েন্টটা সেটা কত হবে, তাহলে আমাকে সমাধান করতে হবে, x - y ইকুয়াল টু -1 আর 3x - 2y ইকুয়াল টু 0, এই দুটোকে সমাধান করতে হবে। এই দুটো সমাধান করলে কত হয়, এই দুটো সমাধান করলে কত হয়, x এর ভ্যালু কত হচ্ছে, কত হচ্ছে গো, 2 দিয়ে গুণ করে দাও না, তাহলে কত যাচ্ছে, x এর ভ্যালু যাচ্ছে 2, x এর ভ্যালু যদি 2 হয়ে যায়, y এর ভ্যালু হয়ে যাচ্ছে 3। ওকে, x এর ভ্যালু যদি 2 হয়ে যায়, y এর ভ্যালু হয়ে যাচ্ছে 3। তাহলে আমি দেখতে পেলাম এই যে পয়েন্টটা এটা হচ্ছে 2 আর 3, তাহলে কিছুই না, এইটা স্লোপ দেয়া আছে, কত দেয়া আছে, -1/2, আর একটা পয়েন্ট দেয়া আছে, তাহলে এখানে কোন পয়েন্টটা হবে, এর ইকুয়েশন পার করতে গেলে কি লাগবে স্নেহা, একটা স্লোপ আর একটা পয়েন্ট আছে, তাহলে এখানে কোন প্রবলেমটা লাগবে, স্লোপ পয়েন্ট ফ্রম আমরা অ্যাপ্লাই করব, স্লোপ পয়েন্ট ফর, একটা স্লোপ আর একটা পয়েন্ট পেয়ে গেছি, তাহলে একটা স্লোপ আর একটা পয়েন্ট যখন পেয়ে গেলাম তখন স্লোপ পয়েন্ট ফর্ম দিয়ে আমরা করে দেবো। তাহলে স্লোপ পয়েন্ট ফর্ম আমরা যদি বলি কি হবে সেটা, স্লোপ পয়েন্ট ফর্ম y - y1 ইন্টু m ইন্টু x - x1, তাহলে y মাইনাস কত যাচ্ছে 3 -1/2, আর এখানে কত যাবে x - 2, এটা ক্যালকুলেশন করে আমাদের উত্তর করে দেবো, এইটাই হচ্ছে আমাদের ব্যাপার, এইভাবে করে দেবো। ওকে, এখানে কিছু বোধহয় উত্তর দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে একটা, যে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পারপেন্ডিকুলার থ্রু দ্য লাইন এত, তাহলে এখানে পারপেন্ডিকুলার দিয়ে একটা দেওয়া রয়েছে, কার, এইটার সঙ্গে পারপেন্ডিকুলার, ভালো করে দেখো, ইকুয়েশন অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন, এইটার আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে, হ্যাঁ কি না, না আমি দেখছি হচ্ছে না কেন, দেখছি এখানে কালার দেয়া, এখানে অ্যাকচুয়ালি কালারটা ইয়ে আছে, কালার যেটা আছে একটু কালার চুজ কি করা আছে সেটার উপর ব্যাপার, আমি দেখছি আর কি, যাই হোক চলো, তাহলে আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা কত, আমাদের এইটার ইকুয়েশন দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু -6, এটা দেওয়া আছে, তাহলে এর উপরে যে লাইন দেওয়া আছে এইটা চেয়েছে, যেটার কিনা বলছে ইকুয়েশন অফ দ্য লাইন, যেটার কিনা y ইন্টারসেপ্ট আছে 3, তাহলে কিছুই না, y ইন্টারসেপ্ট যদি 3 হয়, তাহলে y ইন্টারসেপ্ট যদি 3 হয়, তাহলে মানে কি x এর ভ্যালু 0, তার মানে এই যে পয়েন্টটা, হ্যাঁ এই যে পয়েন্টটা সেটা কি দিয়ে যাচ্ছে, এই যে পয়েন্টটা সেটা
কি বলতে পারি, সেটা x0 দিয়ে যাচ্ছে, 0, কত বলো, এটা 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 কি, এটা কোন পয়েন্ট দিয়ে পাস থ্রু করছে? y যদি আমাদের 3 হয়, x যদি 0 হয়, তাহলে বলতে পারি 0, 3 বিন্দু দিয়ে পাস করছে, হ্যাঁ কি না? বলতে পারবো তো যে এই যে লাইনটা, এটা 0, 3 বিন্দু দিয়ে পাস করছে, তাহলে আমরা পয়েন্ট পেয়ে গেলাম একটা, আর দরকার স্লোপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি স্লোপ কত, কত স্লোপ গো, -2/3 স্লোপ, হ্যাঁ কি না? তাহলে তার পারপেন্ডিকুলার লাইনের স্লোপ কত হয়ে যাবে? কি হবে, উল্টোটা হবে না? তাহলে 3/2 হয়ে যাচ্ছে স্লোপ। কোন লাইনটার? এই লাইনটা স্লোপ। এই লাইনটা স্লোপ কত যাচ্ছে গো? এই লাইনের স্লোপ কত যাচ্ছে? এইটা লাইনটা স্লোপ কত যাচ্ছে? এটা যদি 2/3 হয়, এর যে লম্ব সেটা স্লোপ কত যাচ্ছে? 3/2। তাহলে 3/2 যদি স্লোপ হয়ে যায়, তাহলে কত যাবে? y মাইনাস কত হবে? 3 ইন্টু 3/2 গুণিত x মাইনাস 0। বোঝা গেছে? তাহলে yটা 2 হবে, 2y মাইনাস 3 ইকুয়াল টু 3x। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কত? 3x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। এটা 6 হবে। এই যে 6 দিয়ে ভাগ করে দাও না, 3 দিয়ে ভাগ করে দেবো। আমরা জানি কি, y ইকুয়াল টু mx প্লাস c, হ্যাঁ কি না? স্লোপ বার করতে গেলে কিভাবে লিখতে হবে, জিনিসটাকে সাজাতে হবে। 3y ইকুয়াল টু মাইনাস 2x মাইনাস 6, তাহলে y ইকুয়াল টু, এই যে এইটাই তোমার স্লোপ। কোঅর্ডিনেট জিওমেট্রি একদম কাঁচা, প্র্যাকটিসের অভাবে। প্র্যাকটিস করতে হবে। চলো নেক্সট, পরেরটা কি বলেছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুইচ ইজ প্যারালাল টু এত, পাসেস থ্রু এত। এখানে প্যারালাল লাইন দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে এইটার আগে বার করবো। তাহলে একটা দেওয়া আছে 5x প্লাস 8y ইকুয়াল টু দেওয়া আছে 73। তাহলে আমরা দেখবো কি, এখানে আমরা স্লোপ কত দেখবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্লোপ কত পেয়ে যাচ্ছি, 8 দিয়ে যদি করি, তাহলে -5/8, এটা আমরা পাচ্ছি স্লোপ। তাহলে অন্য যে লাইনটা আছে, এর যে প্যারালাল লাইনটা আছে, তারও স্লোপ কত সেম হবে, তারও স্লোপ হবে 5/8, হ্যাঁ কিনা? এবারে এইটা পয়েন্ট দিয়ে যাচ্ছে কত, 2, -3 দিয়ে যাচ্ছে, তাহলে কত যাচ্ছে অ্যান্সার? y মাইনাস কত, মাইনাস +3, আর এখানে কত হবে? -5/8, স্লোপ তো সেম, y -2, সরি x -2, তাহলে কত হচ্ছে 8y। দেখো 8y কোথায় আছে, এটা হবে না, আর কি হবে? -5x, তাহলে ওইটা ওদিকে +5x হবে, তাহলে +5x 8y, দুটোই প্লাস থাকবে, তাহলে এই দুটো বাদ হয়ে গেল। এবার 13 হবে না 14 হবে, তাহলে 10 আর 24, তাহলে নিশ্চয়ই 14 হবে, অপশন এইটা। 3/8 24 আর মাইনাস মাইনাসে প্লাস, +10, তাহলে 24 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 14 হবে। ওকে, সবসময় কি লিখে লিখে ক্যালকুলেশন করতে হবে নাকি? বোঝা গেছে তো? বোঝা গেছে? তারপরটা দেখ কি বলেছে, কি বলছে? ফাইন্ড দা ফাইন্ড দা find the equation of line having slope 6 centimeter, slope there 6 centimeter and intercept of 10 units on y axis। y axis এ দেয়া আছে 10 ইউনিট, ভালো করে দেখো, y axis এ দেয়া আছে 10 ইউনিট, তাহলে x0, তাহলে আমরা বলতে পারি এটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, 0,10 পয়েন্ট দিয়ে যাচ্ছে, এবং স্লোপ দেয়া আছে কত, -6, তাই না? তাহলে -6 এর সাথে নিশ্চয়ই কি গুণ থাকবে, x, তাহলে সেটা ওইদিকে গিয়ে +6x হয়ে যাবে, সবেতেই আছে। ওকে, তাহলে আমরা করে নিই y -10 ইকুয়াল টু -6 গুণিত x -0, তাহলে কত যাচ্ছে 6x প্লাস y, হ্যাঁ -10 ইকুয়াল টু 0, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে উত্তর, নাকি? ক্লিয়ার?
ওকে, নেক্সট আগে সুপ্রতিম আছে না ছেড়ে দিয়েছে এখনো? বাবা। তারপরে এই যে এটা দেওয়া আছে একটা, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুজ এক্স ইন্টারসেপ্ট দেওয়া আছে এত আর ওয়াই ইন্টারসেপ্ট দেওয়া আছে এত। তাহলে কি করবে? এক্স ইন্টারসেপ্টের জন্য কি হয়, এটা তোলায় লিখি আমরা এটা, আর ওয়াই ইন্টারসেপ্টের জন্য এটা লিখি, ইকুয়াল টু কি লিখি 1 না? তাহলে কত যাবে বলো? 3x প্লাস 5y ইকুয়াল টু 15, খতম। এই ধরনের প্রবলেম থাকবে।